পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা। দীঘা যায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। দীঘা মানেই দ্বিগুণ মজা। সমুদ্রে স্নান, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এই সব কিছু নিয়ে বাঙালির কাছে দীঘা সব সময় জমজমাট। কিন্তু ঘুরতে আসলেই প্রথমে খোঁজ পড়ে একটা ভালো হোটেলের। চিন্তা নেই, আমরা খোঁজ দেব নিউ দীঘার বেশ বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুল যুক্ত একটি হোটেলের। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। দীঘাতে আগামী দুদিনের জন্য আমরা থাকবো হোটেল সোনাঝুরিতে। তো চলো সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি এই হোটেল সোনাঝুরি। চলে এসো। প্রথমেই দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমরা পার্কিং এরিয়া পেয়ে যাবে। তোমরা যদি 2 হুইলার বা 4 হুইলার নিজেরা নিয়ে আসতে পারো, এই জায়গাটাতে তোমরা পার্কিং পেয়ে যাবে। আর সামনে থেকে দেখছো খুব সুন্দর করে সাজানো। চলো ভেতরে ঢোকা যাক, এসো। এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে সুন্দর করে গাছ টাছ লাগানো একদম। আর এখানে রয়েছে বুদ্ধ মূর্তি একটা। আর এখানে দেখতে পাবে এরকম সুন্দর ফ্ল্যাগগুলো দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর করে। তো ঢুকেই এইখানে তোমরা প্রথমেই দেখতে পাবে রিসেপশন এরিয়া রয়েছে। আর রিসেপশনে টিভিও রয়েছে। এখানে বিভিন্ন রুমের যে ফেসিলিটিগুলো সেগুলো ওখানে ডিসপ্লে হচ্ছে। আর এখানে রয়েছে খুব সুন্দর একটা গণেশজির মূর্তি। এপাশে রয়েছে লবি এরিয়া। তোমাদের যদি চেক ইনের সময় থাকে তোমরা এখানে ওয়েট করতে পারো, বা চেক আউটের পরেও তোমাদের যদি বাস বা ট্রেন টাইম থাকে এখানে লাগেজ রেখে তোমরা নিজেদের মতো ঘুরে আবার চলে আসতে পারবে। হোটেল সোনাঝুরিতে এলে তোমরা লিফট ফেসিলিটি পেয়ে যাবে, অতএব বয়স্ক মানুষদের কোনো প্রবলেম হওয়ার কোনো চান্সেস নেই। আমরা 4th ফ্লোরে চলে এসেছি। এইখানেই তোমাদের দেখালাম লিফট রয়েছে। আর এই করিডোরটা দিয়ে গেলে লাস্টে আমাদের রুম। চলো গিয়ে এবার রুমটা আমাদের দেখা যাক। চলো আমাদের রুমটা দেখে নিই। এটা হচ্ছে 405 নম্বর রুম। এটা একটা 4 বেডরুম আছে। আমাদের একটা 4 বেডরুম আর একটা 2 বেডরুম নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে ঢুকেই দুটো বড় বড় বেড পাবে তোমরা। কিং সাইজ বেড রয়েছে এখানে। 4 জন থেকে 6 জন থাকতে পারবে এই বেডটাতে। দুটো বেডের মাঝখানে এখানে রয়েছে টেবিল। আর এখানে মেনু কার্ডও দেওয়া রয়েছে। মেনু কার্ডের যা যা পাওয়া যায় সেসব দেখাবো তোমাদের অবশ্যই। আচ্ছা, বেডের উল্টো দিকে পেয়ে যাবে এরকম টিভি। তার সাথে সাথে রয়েছে এখানে ইলেকট্রিক কেটল। এখানে যেহেতু এটা 4 জন থেকে 6 জনের রুম, রয়েছে এরকম 4টে বোতল, জলের বোতল দেওয়া আছে। এখানে রয়েছে টি কিট। এখানে সমস্ত চা কফির কিটগুলো দেওয়া আছে এখানে। এই পাশে রয়েছে ব্যালকনি। ব্যালকনি থেকে যদিও ভিউটা এরকম, পিছনে দেখার কিছু নেই তাই আমি আর দেখালাম না। আচ্ছা, এই হচ্ছে পুরো রুম। আচ্ছা, এই বেডের পাশে এদিকে রয়েছে একটা মিরর। হ্যালো। আর মিররের পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ। বেশ জায়গা রয়েছে এখানে ওয়ার্ড্রপে। আর চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওখানে রয়েছে বেসিন, আয়না রয়েছে। আর এখানে শাওয়ার কিট দেওয়া রয়েছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর এইটা হচ্ছে শাওয়ার এরিয়াটা। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। আর এই হচ্ছে পুরো রুম। এবার চলো 2 বেডের রুমটা দেখে নিই। এটা হচ্ছে 403 নম্বর রুম। এটা 2 বেডের রুম। একই রকম বেডের সাইজ দেখতে পাচ্ছ, কিং সাইজ বেড পেয়ে যাবে। বেডের পাশে রয়েছে মিরর। একদম রুমটা কিন্তু বেশ ছিমছাম। ওদিকে তোমরা মেনু কার্ড পেয়ে যাবে। সাইড টেবিল রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে। এদিকে সেরকম কিছু ভিউ নেই জানলা দিয়ে। এই পাশেও একটা, ওই পিছন দিকে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিতে যেহেতু ভিউ নেই আমি ব্যালকনিটা আর দেখালাম না। এখানে রয়েছে টি কিট, তার সাথে রয়েছে জলের বোতল, অবশ্যই রয়েছে একটা ইলেকট্রিক কেটল। আর তার সামনে পেয়ে যাবে এরকম টিভি। আর এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ আর আয়না। এটা হচ্ছে আয়নাটা। আর তার পাশেই রয়েছে ওয়ার্ড্রপ, একই রকম ওই রুমের মতোই। আর চলো এবারে এখানে বাথরুমটা কিন্তু বেশ বড়। এখানে ঢুকেই রয়েছে বেসিন, তার সাথে দেওয়া রয়েছে শাওয়ার কিট। এই হচ্ছে আয়না। এখানে রয়েছে শাওয়ার, গিজার রয়েছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পুরো রুম। দরজার পিছনে প্রত্যেক রুমেই তোমরা দেখতে পাবে এরকম রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে। এগুলো একটু কেয়ারফুলি দেখে নেবে।
এখানে চেক ইন টাইম লেখা আছে 10:30, চেক আউট 9:30, আর মেন গেট ক্লোজ হয়ে যাবে রাত্রি 10:30, আর ভোরবেলা 5:30 থেকে খোলা থাকবে মেন গেট। আর এখানে রয়েছে আউটসাইড ফুড আর ড্রিঙ্কস আর নট অ্যালাউড। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুপুরবেলা লাঞ্চের জন্য তোমরা বেঙ্গলি থালি পেয়ে যাবে বিভিন্ন রকমের, যেরকম ভেজ থালি রয়েছে 125, এগ থালি 135, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, হিলসা থালি, পমফ্রেট থালি, প্রন থালি বিভিন্ন রকমের পেয়ে যাবে এখানে। মাটন থালি রয়েছে 295 টাকা, হিলসা থালি রয়েছে 395 টাকা, পমফ্রেট থালি রয়েছে 355 টাকা। এরকম বিভিন্ন থালি পেয়ে যাবে দুপুরবেলার জন্য। এছাড়া রাত্রেবেলা কিন্তু থালি অ্যাভেলেবেল থাকে না, সেখানে তোমাদের আলাকাটে মেনু থেকে অর্ডার দিতে হবে। আলাকাটে মেনু রয়েছে অনেক রকমের, আর এখানে রয়েছে স্ন্যাক্স আইটেম সন্ধ্যেবেলার জন্য, আর ব্রেকফাস্টের জন্য বিভিন্ন রকমের তোমরা বাটার টোস্ট, পোস্ট এগ, অমলেট, এই ধরনের স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, লুচি, সবজি, পরোটা বিভিন্ন রকমের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। ব্রেকফাস্টের জন্য টাইম দেওয়া রয়েছে সকাল 8টা থেকে সকাল 10:30, লাঞ্চের টাইম হচ্ছে 12টা থেকে 3:30, স্ন্যাক্স টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে এটা সন্ধ্যেবেলা 8টা পর্যন্ত, আর 8টার পর থেকে 10:30 অবধি ডিনারের টাইম। তো রুপটপে এলে তোমরা এরকম দেখতে পাবে এই জায়গাটায় রয়েছে বসার জায়গা, এরকম 3টে বসার জায়গা করা আছে, আর এই দিকটা খুব সুন্দর করে সাজানো আছে, ওপরে আলো লাগানো আছে। এই জায়গাটার ভাইবটা কেমন সেটা সন্ধেবেলা হলে অ্যাকচুয়াল দেখাতে পারবো তোমাদের। আর নিচটা পুরো এরকম গ্রাস করা আছে, আর সুইমিং পুলটা আছে ওইদিকে। চলো সুইমিং পুলটা দেখে আসি আমরা। দেখান এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এখানেই তোমরা পেয়ে যাবে লিফট থেকে বেরোলেই এই দিকে এই করিডোরটা দিয়ে সোজা গেলে দেখতে পাবে তোমরা এদের রেস্টুরেন্টটা, ইনহাউস রেস্টুরেন্ট আছে। আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের যে কি কি পাওয়া যায়। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, বেশ ছোটোখাটো ছিমছাম, এখানেও এসি রয়েছে। তো লাঞ্চ আমাদের সার্ভ করা হয়ে গেছে, এদিকে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা খেতে অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি বলে দিই একটু কি কি আছে আমাদের। মেনলি আমরা চিকেন থালি আর ফিশ থালি অর্ডার করেছি। থালিতে আছে ভাত, স্যালাড, ঝুড়ো আলু ভাজা, রয়েছে পাঁপড়, এখানে রয়েছে একটা মিক্সড চচ্চড়ি টাইপের রয়েছে মিক্সড সবজি দিয়ে, আর এখানে আছে ডাল, আলু পটলের তরকারি। আর আমি ফিশ থালি নিয়েছি, নর্মাল ফিশ থালিতে রয়েছে এখানে কাতলা রয়েছে, আর চিকেন থালিতে কটা চিকেন দিয়েছে দেখে নাও একটু। 3 পিস চিকেন, আর রয়েছে এখানে চাটনি। তাহলে চলো আমরা লাঞ্চটা শুরু করি। তোমাদের কেমন লাগছে লাঞ্চ? খুব ভালো, রান্নার কোয়ালিটি খুব ভালো, যেরকম চাইছিলাম সেরকম পেয়েছি। রান্নার কোয়ালিটি খুবই ভালো, খুব ঝাল নয়, খুব নয়, ঘরোয়া খাবার, খুব ভালো খাবার, যেরকম চাইছিলাম সেরকম পেয়েছি একদম। কোয়ান্টিটি প্রচুর, এখনো শেষ করতে পারছি না খাবার। আমি এখানে ফিশ থালি খেলাম, মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, আর ওর চিকেন থালিরও টেস্ট কিন্তু রীতিমতো ভালো, চিকেনের টেস্ট খুবই ভালো, চিকেন সেদ্ধ হয়েছে খুব ভালো। এখানকার ওভারঅল খাবার আমরা বলতে পারি খুব ভালো খাওয়া দাওয়া। আমাদের আজকের হোটেলের প্রপার লোকেশানটা বলি। আমার এই বাঁদিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে মেন রোড। অমরাবতী পার্ক যেটা আছে, অমরাবতী পার্কের জাস্ট পিছনেই হচ্ছে এই হোটেলের প্রপার লোকেশান। এই আমাদের হোটেলের প্রপার লোকেশানটা হচ্ছে এই রাইট সাইডের হোটেলটা থেকে এসে এখানেই তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে, আর এই বাঁদিকে হলো মেন রোড। আর দাদা তোমরা অটো মোটামুটি জগন্নাথ মন্দির কিরম চার্জ নাও? 1 থেকে 5 জন। হ্যাঁ, 1 থেকে 5 জন। ভাড়া কীরকম লাগে এখান থেকে জগন্নাথ? টোটাল 50 টাকা লাগে এখান থেকে জগন্নাথ মন্দিরের ভাড়া। এই যে দেখতে পাচ্ছ দীঘা জাহাজ বাড়ি, এই জাহাজ বাড়ি থেকে এই দিকে জাস্ট কিছুটা এগোলেই ফার্স্ট যে গলিটা আছে সেই গলিটায় তোমরা রাইট সাইডে গেলেই পেয়ে যাবে হোটেলটা। তাহলে বুঝতেই পারছো হোটেল সোনাঝুরি থেকে এই জাহাজ বাড়ি একদম মানে কয়েক পা জাস্ট হেঁটে, আর তার পাশ দিয়েই রাস্তাটা চলে যাচ্ছে সি বিচের দিকে। তাহলে চলো আমরা সি বিচে যাই আর তোমাদের দেখাই সি বিচের এখনকার ভাইবটা কেমন। এখন বিকেল প্রায় 4:30 বাজে। দীঘা মানেই জনজোয়ার, তাই তো? কত লোক, এখন বিকেল প্রায় 5টা বাজে আর কত লোক অলরেডি এখনও স্নান করছে। দেখো এদিকে ঘোড়াগুলো রয়েছে, ওদিকে বানানা রাইড রয়েছে,
সমস্ত কিছু রয়েছে। ওল্ড দীঘা, নিউ দীঘা, জগন্নাথ মন্দির, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, দীঘা মোহনা সহ 2 রাত 3 দিনের দীঘা ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের হোটেল সোনাঝুরি দেখতে ঠিক এরকম দেখতে লাগছে সন্ধেবেলা, বেশ ভালো লাগছে। দেখো একদম আলো টালো দেওয়া রয়েছে, আর একদম ওই যে রুপটপটা দেখতে পাচ্ছ, রুপটপেই রয়েছে যেরকমটা আগে তোমাদের দেখিয়েছি, সুইমিং পুলটা রয়েছে আর বসার জায়গাও রয়েছে, ওখানে আলো দেওয়া আছে বলছিলাম। তো চলো সুইমিং পুল আর রুপটপের অ্যাম্বিয়েন্সটা কীরকম সন্ধ্যেবেলা দেখে আসি। সামনে যেগুলো গাছ টাছ লাগানো আছে সকালবেলা দেখাচ্ছিলাম, এরকম আলো দিয়ে সাজানো আছে। আর এই বুদ্ধ মূর্তিটা, এটাও কিন্তু বেশ সুন্দর আলো দিয়ে সাজানো আছে, খুব সুন্দর। চারিদিকটা বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে, দেখো বেশ ভালো লাগছে। আর এই ওপরটাতে এই যে যেগুলো আমরা প্রেয়ার ফ্ল্যাগ পাহাড়ে দেখতে পাই এখানে রয়েছে, তার সাথে আলোগুলো দেওয়া রয়েছে, দারুণ দেখতে লাগছে। সোনাঝুরি হোটেলে 2 রাত্রি থেকে আমাদের তো খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার দাদার থেকে জেনে নেবো মোটামুটি কী ক্যাটাগরি রুম থাকে আর তার ট্যারিফ কী থাকে, আর মোটামুটি জগন্নাথ মন্দির এবং সি বিচ থেকে ডিস্টেন্স কীরকম। একটা ডিলাক্স, একটা লাক্সারি, একটা সুপার ডিলাক্স রুম। লাক্সারি রুমগুলো আপনার ফ্রন্ট ফেসিং পাবেন, সুপার ডিলাক্সও ফ্রন্ট ফেসিং পাবেন। ডিলাক্স রুম যেগুলো আছে ওটা একটু আপনার ব্যাক পোর্শন পড়ে যাচ্ছে ব্যাক সাইডে। আর 3 বেডরুম 4 বেডরুম ওগুলো আপনার ব্যাক সাইড পড়ে যাচ্ছে। যেগুলো ডিলাক্স রুম আছে ওগুলো আপনার 1750 থেকে স্টার্টিং হচ্ছে, আর যেগুলো লাক্সারি রুম আছে ওগুলো আপনার 2000 থেকে স্টার্টিং পড়ছে, আর যেগুলো সুপার ডিলাক্স রুম এসে যেগুলো আছে ওগুলো আপনার 2500 থেকে স্টার্টিং পড়ছে। আর এইগুলো কি উইদাউট জিএসটি না উইথ জিএসটি? পুরো উইথ জিএসটি। উইথ জিএসটি। আর আপনার যেটা 3 বেডরুম আছে ওটা আপনার 2750 থেকে স্টার্টিং হচ্ছে। আর যদি কেউ ফ্যামিলি রুম নিতে চান ওনার জন্য ওটাও ফেসিলিটি আছে, ওটা আপনার 3500 থেকে স্টার্টিং হচ্ছে। আর জগন্নাথ মন্দির থেকে আপনাদের ডিস্টেন্সটা একটু যদি বলেন। জগন্নাথ মন্দির থেকে যদি আপনি বাই টোটো আসেন তো 5 to 7 মিনিটস, ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 to 15 মিনিটস। আর সি বিচ? সি বিচ আপনার বাই টোটো 5 মিনিটস, ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আপনার 7 to 12 মিনিটস। আচ্ছা, চেক ইন চেক আউট টাইমটা একটু যদি বলেন। চেক ইন টাইমিং আমাদের হচ্ছে যেটা সকাল 11টার সময়, আর চেক আউট পরের দিন সকাল 9:30টার সময়। দীঘা চত্বরের যে লোকাল সাইট সিনগুলো সেগুলোর জন্য গাড়ি কি আপনারা অ্যারেঞ্জ করে দেন? গাড়ি আমাদের পার্সোনাল গাড়িও আছে, বা কেউ যদি বলেন যে আমি টোটো নেব, অটো নেব, ওটাও আমরা অ্যারেঞ্জ করে দিই। বা কেউ যদি বাই কারও যেতে চান তাও আমরা ওটা ফেসিলিটি অ্যারেঞ্জ করে দিই। দাদা আপনাদের এখানে হোটেলে মোটামুটি ওয়াইফাই, সিসিটিভি বা রেস্টুরেন্ট এইসবগুলো অ্যাভেলেবেল পাবো তো? অবশ্যই, আপনি ইন থেকে আপনি ওয়াইফাই ফেসিলিটি তো পাচ্ছেনই, তবে আমাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, আপনি রেস্টুরেন্টেও আপনি খাওয়া দাওয়া করতে পারছেন। আমাদের রুফটপ সুইমিং পুল থাকছে, রুফটপ সুইমিং পুলও এনজয় করতে পারছেন। এসি, আমাদের নন এসি রুম তো নেই, সবই এসি রুম। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। নিউ দীঘার বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুলওয়ালা হোটেল সোনাঝুরির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দীঘা ভ্রমণের বাকি ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন টেরিফিক টুজের পর্দায়। ততক্ষণের জন্য টাটা।